সালামু আলাইকুম, দিস ইজ মিসবাহউদ্দিন। মাইক্রোটিক টিউটোরিয়ালের এই ভিডিওতে দেখাবো হাউ টু কনফিগার ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। অর্থাৎ আমরা বাসায় টিপলিং কিংবা টেন্ডা অথবা আদার্স যে অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ আমাদের বাসায় যে রাউটারগুলো রয়েছে সেখান থেকে যেভাবে ওয়্যারলেস কানেক্টিভিটি পাই, সেভাবে মাইক্রোটিক রাউটারে আমরা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করতে পারি। সো এই ভিডিওতে দেখাবো কিভাবে মাইক্রোটিক রাউটারে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করতে হয়। আমি মাইক্রোটিকে চলে যাচ্ছি, উইনবক্সে চলে যাচ্ছি, মাইক্রোটিকটি লগ ইন করবো। মাইক্রোটিক আমি লগ ইন করছি, আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে রেখেছি। কানেক্ট মাইক্রোটিকের, এটি আমার মাইক্রোটিকের ইন্টারফেস। সর্বপ্রথম চলে যেতে হবে লেফট সাইডে এই প্যানেলে ওয়্যারলেসে ক্লিক করব। ওয়্যারলেস থেকে প্রথমে আমরা সিকিউরিটি প্রোফাইলে চলে আসবো। এখান থেকে একটা সিকিউরিটি প্রোফাইল ক্রিয়েট করে নিব। প্রোফাইল ক্রিয়েট করার জন্য নিউতে ক্লিক করলাম। এখান থেকে আমরা দিতে পারি, নেম দিয়ে দিতে পারি মাইক্রোটিক অ্যাপি দিলাম, অর্থাৎ মাইক্রোটিক অ্যাক্সেস পয়েন্ট। এরপর মোড থেকে আমরা ডাইনামিক কিস এটি সিলেক্ট করে দেবো। ডাইনামিক কিস সিলেক্ট করার পর অথেন্টিকেশন টাইপ থেকে WPA টু PSK এই দুইটা চেক মার্ক করে দেবো এবং ইউনিকাস্ট এবং গ্রুপ চিপার্স এগুলো সিলেক্টেড অবস্থায় রয়েছে, এভাবেই থাকবে। আমরা WPA প্রিশিয়ার কি এখানে একটি মিনিমাম 8 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 64 উইথ সিম্বল। আমরা কমপ্লেক্সিটি একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি মিনিমাম 8 ক্যারেক্টার, দিয়ে দিয়েছি। এরপর আমরা অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক অ্যাপি নামের একটি সিকিউরিটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন চলে যাব ওয়াইফাই ইন্টারফেস। বাই ডিফল্ট যেটি রয়েছে WLAN 1, এটিতে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর নেম দিতে পারি মাইক্রোটিক অ্যাপি দিয়ে দিয়েছি। এবার ওয়্যারলেস থেকে মোডে যে স্টেশনটি রয়েছে আমরা এটি চেঞ্জ করে অ্যাপি ব্রিজ করে দিব। ব্যান্ড সিলেক্ট করে দেব 2 GHz BGN। চ্যানেল উইথ এটি এটি 20 MHz রয়েছে বাই ডিফল্ট, এটি দিচ্ছি। ফ্রিকোয়েন্সি অটো করে দিতে পারি। SSID আমরা এখানে একটি SSID দিতে পারি, যে আইডিটি আমাদের ফোনে ওয়্যারলেস বা ওয়াইফাইতে দেখাবে। মাইক্রোটিক অ্যাপি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা যখন ফোনে ওয়াইফাই অন করব তখন এই মাইক্রোটিক অ্যাপি নামের ওয়্যারলেস কানেক্টিভিটিটা শো করবে। সিকিউরিটি প্রোফাইল এখানে ডিফল্ট রয়েছে, ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করার পর আমরা যে একটি মাইক্রোটিক অ্যাপি নাম দিয়ে সিকিউরিটি প্রোফাইল ক্রিয়েট করেছিলাম সেটি দেখাচ্ছে। আমরা এটি সিলেক্ট করে দিচ্ছি। WPS মোড পুশ বাটন ডিসেবল করে দিতে পারি। সেটিং কমপ্লিট, এখানে আর কোনো সেটিং আমাদের কাস্টমাইজ করতে হবে না, বাকিগুলো বাই ডিফল্ট যেভাবে রয়েছে সেভাবে রেখে দিচ্ছি। অ্যাপ্লাই ওকে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আমাদের ফোনের ওয়াইফাই সেটিংয়ে চলে যাই, তখনও কিন্তু এটি আমাদের ফোনে মাইক্রোটিক অ্যাপিটি শো করবে না, কেননা এটি এখনো এনাবল করা হয়নি। আমরা যদি সেটিং করার সময় জেনারেল থেকে এনাবলটা চেকমার্ক করে অ্যাপ্লাই ওকে দিয়ে দিতাম, তাহলে এটি এনাবলড হয়ে যেত এবং আমাদের ফোনে শো হতো। এখন যেহেতু এনাবল করে দিয়েছি, এখন আমরা যদি আমাদের ফোনের ওয়াইফাই চলে যাই, মাইক্রোটিক অ্যাপি নামের একটি ওয়াইফাই আইডি দেখতে পাবো, যেখানে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবো। ইন্টারফেসে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে মাইক্রোটিক অ্যাপি নেম দিয়ে ওয়্যারলেসটি কনফিগার করেছি সেটি এখানে দেখাচ্ছে। এখন আমাদের এই মাইক্রোটিক অ্যাপি এই ওয়্যারলেসের জন্য একটি আইপি দিতে হবে। আমরা চলে যাচ্ছি আইপি অ্যাড্রেসে। আইপি থেকে অ্যাড্রেস থেকে নিউ থেকে আমরা এখানে দিয়ে দিতে পারি আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.0.1/24। ইন্টারফেস থেকে আমরা
মাইক্রোটিক অ্যাপি এটি সিলেক্ট করে দিব, মাইক্রোটিক অ্যাপি অ্যাপ্লাই, ওকে। ওয়্যারলেসের জন্য আইপি কনফিগারেশন করে ফেলেছি। এখন একটি ডিসিপি সার্ভার ক্রিয়েট করতে হবে যেখান থেকে ওয়্যারলেসে কানেক্টেড সকল ইউজার অটোমেটিক্যালি আইপি পাবে। আইপি থেকে ডিসিপি সার্ভার নিউ না, ডিসিপি সার্ভার থেকে ডিসিপি সেটআপ, ডিসিপি সার্ভার ইন্টারফেস ইথার 1, এটি আমরা মাইক্রোটিক অ্যাপিটি সিলেক্ট করে দিব। তারপর নেক্সট, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটি দেখাচ্ছে, নেক্সট গেটওয়ে দেখাচ্ছে, তারপর আইপি পুল দেখাচ্ছে 0.2 থেকে 0.254, নেক্সট ডিএনএস সার্ভার লিস্ট টাইম, নেক্সট কমপ্লিট। এখন আমরা আমাদের ফোনে চলে যাব, ফোন থেকে এটি কানেক্টেড করার চেষ্টা করব। হ্যাঁ, ফোন থেকে কানেক্টেড করে নিয়েছি, ইন্টারফেসে চলে যাচ্ছি। ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছেন এখন মাইক্রোটেক অ্যাপই এখানে বিটিং শুরু হয়ে গেছে। আমি যদি ফোন থেকে কিছু ব্রাউজ করি, ইউটিউবে কোনো ভিডিও প্লে করি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপস অ্যান্ড ডাউন হচ্ছে। তাহলে এইভাবে খুব সহজে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে ওয়্যারলেস কনফিগারেশন করতে পারি।